রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের ভাসমান দোকান বসিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। চক্রটি প্রতিদিন প্রায় 40,000 টাকা চাঁদা তুলছে বলে অভিযোগ ভুক্তভোগী দোকানীদের। আবার কারো কাছ থেকে জামানতের নাম করে মোটা অঙ্কের অর্থ নিয়ে বসিয়ে দিচ্ছে দোকান। রাজধানীর উত্তরা থেকে বিস্তারিত জানাচ্ছেন রাসেল হাওলাদার, ক্যামেরায় ছিলেন সারোয়ার হোসেন সবুজ। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান দোকানপাট। ভুক্তভোগী দোকানিরা বলছেন, রেলওয়ে পুলিশের এসআই আলী আকবরের নির্দেশে বসানো হয়েছে এসব দোকানপাট। সরজমিনে গিয়ে দেখা যায় চাঁদা তুলছে ফারুক নামে এক লাইনম্যান। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই শুরু হয় চাঁদা নেওয়ার মহোৎসব। প্রতিদিন 500 থেকে 1000 টাকা নিচ্ছে দোকানপতি। আমার কাছ থেকে ডেলি 200 টাকা করে চাঁদা নিত। নেওয়ার পরে আলী আকবরের লোকে বলতেছে যে 200 টাকা করে চলবো না, 500 টাকা করে দিন দিতে হইব। আমি 500 টাকা দিন দিতে পারি না দেখে আমাকে জেলে নিয়ে কয়েকজন আটকা রাখছে। তাহলে আমি টাকা কইতে দিমু, বাড়িতে বিকাশে 5000 টাকা এনে দিছি। তারপরে আমার ছাড়ছে। যদি তোর সাথে যদি সুস্থভাবে নিতে চাস তাহলে এই নাম্বার 10,000 টাকা স্যার, একটা নাম্বার দিয়েছে, নাম্বার 10,000 টাকা স্যার। বিকাশে টাকা দেয় নাই, তারপরে আমার পকেটে 18,000 টাকা ছিল, এই 18,000 টাকা ও রাইখা দিয়েছে। এই এসআই এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আটককৃত মাদক কোষাগারে জমা না দিয়ে তা বিক্রি করে ফেলার। এছাড়াও বিভিন্ন অভিযুক্ত এই এসআই আলী আকবরকে বিভিন্ন সময়ে এয়ারপোর্ট রেলওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পোস্টিং করা হয় একাধিকবার। উনি মাদকের সাথে পুরোপুরাভাবে জড়িয়ে গেছেন। আমি বললাম যে স্যার, আপনি এত মাদক ধরতেছেন, করতেছেন, আপনি একটা মামলা দেন, সরকারি রাজস্ব কথা জমা না দিয়ে আপনি এগুলা করতেছেন। এই কথা কেন বললাম, এরপর থেকে তার আমি কাল হয়ে গেলাম। 1000 টাকা দেওয়ার জন্য 1000 টাকা আমি কই থেকে দিব? এই নিষেধ করার পরে আমার গাড়িটাও বাইর করে দিছে, এবং তো আমার সংসার চালাইতে কষ্ট হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দোকানিরা আইজিপি কমপ্লেন মনিটরিং সেল পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে মুঠোফোনে জানালেন রেলওয়ে পুলিশের ঢাকা সার্কেলের এসপি আনোয়ার হোসেন। লিখিত অভিযোগ দিতে বলেন, যারা চাঁদাবাজি করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক আলী আকবর। সেটা আমার বলেন, আমি নিয়ে যাবো কেন টাকা? আপনার নাম আসছে আর কি, সত্যতা কতটুকু ভাই এটার? আমার কোনো সত্যতা নাই, আমি কারো কাছে কিছু নেই না। পার্কিং এর জায়গা দখল করে চলছে রমরমা ব্যবসা। এ কারণে বাধ্য হয়ে গাড়ি পার্কিং করতে হচ্ছে সড়কের পাশে। দেখা দিচ্ছে যানজট, জনদুর্ভোগ। বিমানবন্দর রেল স্টেশনে এমন অবস্থা থেকে নিস্তার চায় এলাকাবাসী। রাজধানী উত্তরা থেকে রাসেল হাওলাদার, আনন্দ টিভি, ঢাকা।